শরীফুলের শুকাতে আসলে কতদিন লাগছে তার উপর ডিপেন্ড করে বিসিবি আসলে ডিসিশন নেবে তার বদলি নেওয়া হবে কি হবে না। তবে যতটুকু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ব্যাপারটা শরীফুলের জন্য কঠিন বিশ্বকাপের প্রথম 2-1টা ম্যাচ খেলা। আমি একটু আপডেটটা জানতে চাই যে আমরা কি প্রথম ম্যাচে তাকে পাবো, আর তার ইনজুরির আসলে আপডেটটা এখন কি রকম? শরীফুলকে আমরা প্রথম ম্যাচে পাবো না এটা নিশ্চিতই বলা যায়, কারণ একজন মানে পেসারে যে হাত দিয়ে তিনি বল করেন সেখানে 6টা সেলাই আছে। সেই সেলাই কিন্তু শুকিয়ে যেতেই পারে 7-8 দিন পর, কিন্তু যখন তিনি বল রিসিভ করবেন মানে কোনো একটা বল যখন আসে 150 কিলোমিটার বেগে বল আসে, কিন্তু আপনি আমি যদি ওই বল ধরতে যাই আমাদের হাত ফেটে যাবে। মানে যখন কোনো ব্যাটার ব্যাটিংটা করে খুব জোরে মারে তখন কিন্তু ফলশ্রুতিতে বল ধরতে হতে পারে একজন যিনি বল করছেন। 150 কিলোমিটার বেগে যে জায়গায় সেলাই হয়েছে এখানে যদি আঘাত করে সেটা খুব ক্ষতি হবে, ক্ষতির সম্ভাবনা থাকে। তাই এবং ব্যাক অফ দ্য মাইন্ড যদি একজন ফিল্ডারের এটা কাজ করতে থাকে যে আমার এখানে সেলাই আছে, এখানে বল ধরা যাবে না, তাহলে আসলে ক্রিকেটটা খেলা সম্ভব নয়। সেদিক দিয়ে ব্যাপারটা খুব কঠিন। এখন প্রশ্ন উঠতে পারে শরীফুল প্রথম ম্যাচে না খেললেন তিনি বিশ্বকাপে খেলবেন কিনা, কারণ এরপরে 10 তারিখ ম্যাচ আছে, 15-17 তারিখ ম্যাচ আছে, সেগুলোতে খেলতে পারবেন কিনা। আসলে কতটা হিলিং হচ্ছে, শুকিয়ে গেছে সেটা আসলে সেলাই যখন আস্তে আস্তে যখন ড্রেসিংটা খোলা হবে তখন দেখা হবে। এক একজনের শরীর এক একভাবে রিয়াক্ট করে, কারো শুকাতে 7 দিন লাগে, কারো 10 দিন লাগে। শরীফুলের শুকাতে আসলে কতদিন লাগছে তার উপর ডিপেন্ড করে বিসিবি আসলে ডিসিশন নেবে তার বদলি নেওয়া হবে কি হবে না। তবে যতটুকু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ব্যাপারটা শরীফুলের জন্য কঠিন বিশ্বকাপের প্রথম 2-1টা ম্যাচ খেলা।